রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দীপা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে ভোরবেলা না, এখন বাজে সকাল 6টা নাগাদ হবে। তো ভোর কীর্তন চলে গেছে, তাই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু উঠতে আজকে বেলাই হয়ে গেছে। তো এদিকে দেখছি আমার চোদ্দিদের আর কি পরিক্রমা হয়ে গেছে, সকালে স্নান ধান সেরে পরিক্রমা কমপ্লিট। এখন দেখছি ফুল তুলে এনে মালা গাঁথতে বসে গেছে। দেখো বন্ধুরা, এদিকে দেখো আজকে আর কি অন্যান্য দিন তো গোপাল সোনাকে আর কি সুন্দর করে মালা গেঁথে দেয়, তো আজকে আর কি বলছিল মহাদেবকেও দেবে, তো সেই জন্য আর কি একটু বড় করে মালাটা গাঁথছিল। এদিকে দেখো ছোটো মামি উঠে পড়েছে, ছোটো মামি উঠে পড়ে দেখো এদিকে উঠোন ঝাঁট দিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো আমার ছোটো দিদা আর কি মালা গাঁথছে, কত সুন্দর করে কত রং বেরঙের ফুল তুলে এনেছে। দেখো মালা গাঁথা হয়ে গেল, এটা আর কি মহাদেবের জন্য। দেখো মালাটা কতটা সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণই ভালো লাগলো। আমি ভাবছি এরকম করে মালা গাঁথবো, গোপাল সোনাকে দেবো আর কি, রাধা গোবিন্দকে গলায় পরিয়ে দেবো। তো দেখো এদিকে মালা গাঁথা প্রায় কমপ্লিট হয়ে গেল, তো আর একটা ছোট্ট করে গাঁথবে গোপাল ঠাকুরের জন্য। তো সেই জন্যে আর কি দেখো আর একটা গাঁথলে হয়ে গেল। তো এদিকে মালা টালা গেঁথে নিয়ে দেখো সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছে। দিদিটা কতটা সুন্দর লাগছে দেখতে গোপাল সোনাকে। দেখো আমার তো ভীষণই সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। দেখো মালাটা গেঁথে যে পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না বন্ধুরা। এদিকে দেখো, এদিকে হচ্ছে ভোলানাথ আর কি শিব ঠাকুরকে দেখো মালাটা পরিয়ে দিয়েছে, কত ভালো লাগছে দেখতে। তো পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর এই জায়গাটা না আমার একটা অনেকটা আর কি কাছের আর কি। যখন আমার বিয়ে হয়নি তখন আমি মাঝে মাঝে এই মন্দিরে এসে পুজো দিতাম, আমার সেই দিনের কথা এখনও মনে পড়ে, আমার ভীষণই ভালো লাগে। তাই ভাবি যে যেই দিনগুলো যে চলে যায় সেই দিনগুলো কোনো দিনও ফিরে আসে না, তা আমার খুব ভীষণই ভালো লাগে। দেখো এদিকে চলে আসলাম বাড়িতে দিকে। বাড়িতে এসে দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এদিকে আমারও স্নান ধান সব কমপ্লিট। তো এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো এদিকে ছোট্ট বোন আর কি, আমার যে মামা আছে বড় মামা, তো বড় মামার মেয়ে। তো এখন আর কি ছেলেকে ব্রাশ করে দিতে হবে, ব্রাশ করে দিতে হবে না তো ওকে বললে আর কি ব্রাশটা করে নেবে। এদিকে দেখো মেয়েও আর কি তো অনেকটা আগে উঠে পড়েছিল, তো এখন দেখছি একটু খেলছিল। তো কয়েকটা দিন ধরে আসার পরের থেকে আর কি ভালো করে খেলছিল না, খাচ্ছিল না। দেখো একটু জ্বরটা কমেছে, দেখো অমনি খেলা শুরু করে দিয়েছে। এদিকে দেখো আমাদের বাড়ির যে গরু, তো দেখো বন্ধুরা এদিকে আমাদের বাড়ির এটা গরু আর কি। আমাদের বাড়িতে 3-4টা গরু ছিল আগে, কিন্তু এখন আর কি আমার দিদা অসুস্থ যেহেতু বিছানায় পড়া, তো দাদু অতগুলো গরু সামলাতে পারে না, সেই জন্য আর কি এখন একটা গরু আছে। কারণ গরু কি পেলে পেলে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্যে আর কি একটাই আর কি গরু এখন আর আগে আছে, নাহলে তো ভালো লাগে না। কারণ যেটাকে যে কাজটা করে করে অভ্যাস হয়ে গেছে, তো সেটা না করলে ভালো লাগে না। তো দেখো এদিকে এই জায়গাটা দেখতে পাচ্ছি বাউন্ডারির ওই পাশে যে যে গাছগুলো, ওই জায়গাটুকু আমার ছোটো দিদার। আর যেতে দেখতে পেলে যে ঘরটা, তো সেটা আর কি আমার দাদা নতুন করে ঘর দিচ্ছে, তো আর কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে। এদিকে দেখো মা বসে গেছে পুজো সারতে, পুজো করতে বসে গেছে, তো পুজো দিচ্ছে। দেখো আমাদের এটা আর কি আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। এই দেখো বন্ধুরা, এটা আমার হচ্ছে নিজের দিদা, যে দিদা আমাদেরকে ছোটো থেকে বড় করেছে, মানুষ করেছে, পড়াশুনো শিখিয়েছে, বিয়ে দিয়েছে। তো সেই মানুষটা এটা আর কি তিনবার স্ট্রোক হওয়ার পরে আর কি এখন বিছানায় পড়ে গেছে, আর হাঁটাচলা করতে পারে না। একদিকে বাঁ দিকটা একদম ডান দিকটা একদম অবশ হয়ে গেছে, বাঁ দিকটা আর কি একটু একটু আর কি আছে সবল, আর সেই জন্যে আর কি উঠে বসাতে পারে আর কি, বসে থাকতে পারে একটু একটু। তো কিছুটা সময় বসে থাকে, কিছুটা সময় শুয়ে থাকে, তো এভাবে আর কি চলে। তো দেখো এদিকে সকালকার খাওয়া খেয়ে নিলাম, খিচুড়ি আর সবজি। তো দেখো বন্ধুরা এদিকে সকালকার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আর কি করবো, এখন দেখো ছেলে মেয়েকে স্নান করিয়ে দিতে হবে। স্নানটা আমি করিয়ে দেবো, স্নান করিয়ে দিয়ে খাইয়ে দেওয়ার দায়িত্বটা আমারই, কারণ খেতেই চাচ্ছেন না। কারণ মেয়ের তো জ্বর, কয়েকটা দিন ধরে আসার পর থেকে জ্বর সর্দি তো লেগে রয়েছে, সেজন্য আর কি খেতে চায় না সেভাবে। তো একটু ঝামেলা
আর এদিকে ছেলে তো মানে আর কি এক জায়গাতে এক জায়গায় আসা হয়েছে, তো একটু দেখে শুনে স্নান টান করতে হবে, কারণ ওর মেয়ের সঙ্গে সঙ্গে ছেলে যেন মানে শরীরটা যেন খারাপ না হয়ে যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, মানে আমার মানে মায়ের বাড়িতে আসলে আর কি ছেলে মেয়ের শরীরটা মানে সেরকমভাবে ভালো যায় না, কেন জানি না, আমি কিছু বুঝতে পারি না। মানে আমার সাথে এরকমটাই হয়ে থাকে সবসময়। এখানে আসলে আর কি ছেলে মেয়ের শরীর খারাপ হবেই হবে, যেভাবেই হোক। তো এরকম ধরনের হয়েছে দুটো ছেলে মেয়ে আমার, কী করবো আর। তো দেখো এদিকে সকালকার হয়ে গেল সব, মানে খাওয়া দাওয়া সব শেষ। তো এদিকে ওদের আবার একটুখানি মেয়েকে নিয়েছিল, তো আমি দেখো এদিকে ছুটিতে আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো এখন করছে বড়া করে আলু দিয়ে, তো ঝিঙে দিয়ে সুন্দর করে আর কি রসা করবে, আর তারপরে আর কি বাঁধাকপির ঘন্ট আছে, তো সেটা আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তো এদিকে দেখো আবার আজকে তো ছট পুজো, তো আমাদের এখানে সামনে আর কি কয়েকবারের পরে এখানে একটা মানে পুল আছে আর কি, নদী, তো সেখানে আর ছট পুজোটা হয়। তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো, কীভাবে ছট পুজোর লোক মানে আসে, কীভাবে ছট পুজোটা হয়, সবটাই শেয়ার করবো। আশা করছি ভিডিওটা কোথাও না কোথাও ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুদের পাশে থেকে যেও, আর মানে আর সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এদিকে রসাটা হয়ে গেছে। তো দেখো এদিকে রসা হয়ে গেল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এদিকে দেখছি সবাই যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, তো ভাত নিয়ে নিয়ে আর কি। তো আজকে তো ছট পুজো, তো বিকেলবেলা, এটা আর কি বিকেলবেলাটা, সবাই যাচ্ছে আর কি জিনিসপত্র নিয়ে, ডালা নিয়ে। তো এখন সবটা তুমি দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে ছট পুজোর মানুষ সব যাচ্ছে আর কি, মারোয়ারি বিহারিতে সবাই আমাদের এখানে আর কি, বাজারের লোকেরা এরা সবাই যাচ্ছে। আমাদের মানে কয়েক বাড়ির পরে আর কি ওখানে আর কি পুজোটা হয় পুলের পাড়ে, তো সেখানে আমরা সবাই দেখতে যাই। দেখো দুপুরে খাওয়া খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন চলে যাচ্ছে আর কি পুজোর ওখানে, তো পুজো দেখতে যাচ্ছি। তো পুজো দেখে নিয়ে যাবো আবার মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে, কারণ মেয়ের জ্বরটা কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে, তো সেই জন্যে আর কি ভাবছি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্য আর ডাক্তারের কাছে যাব। তো তাই ভাবলাম একটুখানি দেখে ছট পুজোটা দেখে তবে আর কি যাই। তো দেখো এদিকে কত সুন্দর আমার ছোট্ট একটা মানুষ করা আছে, তো সেটা আর কি কালকে ভোরবেলা উঠে স্নান দান সেরে একটু জলে দাঁড়াবো, ধূপকাঠি মোমবাতি নিয়ে আর নারকেল ভাসিয়ে দেবো, তো সেটাই মানুষরা করা ছিল, তো সেটাই দেবো সকালবেলা উঠে। তো আজকে সেই জন্য আর কি ছট পুজোটা দেখে গেলাম। তো কালকে সকালবেলা ভোরবেলা আমি আসবো ছট পুজোর ঘাটে।
তো বন্ধুরা ডক্টর দেখাতে মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে চলে এসেছি। এখন দেখো ওর বাবা ওকে নিয়ে আছে কোলে। তো এদিকে দেখো সবাই আর কি মানে সবার বাচ্চাকে নিয়ে বসে আছে আর কি, ডাক্তার ওখানে দেখছে। তো ভালোই ভিড় হয়েছে, তো সেই জন্য আর কি অনেকটা সময় দেরি করে তারপর ডক্টর দেখিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম।